আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে ডিজাইন গলা কিভাবে তৈরি করতে হয়। একদম কিনার দিয়ে বক্রমের সাইড দিয়ে যেভাবে ডিজাইন কাটবেন সেভাবে ঘুরায় সেলাই দিয়ে নেবেন। সাইড থেকে বাড়তি কাপড়টা ছেটে নেবেন। এখন এটাকে আবার এইভাবে সেলাই দিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই বক্রমের এই মাথায় যেন এই সেলাইটা এই কাপড়টা চলে না আসে। এবং মধ্যেখানে এখন আমরা একটা চিহ্ন করে নেব। এখন আসেন লাস্ট ফিনিশিং জামার গলা বসানোর। যখন আমরা এইভাবে করে বসিয়ে নিব এবং বক্রমের পাশ দিয়ে সেলাই দিব। এই জন্য একটা পিন দিয়ে কাপড়টা আটকে নেবেন যেন কাপড়টা সরে না যায়। এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা দিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন একদম জামার ডিজাইনের মিডলে বসে, মধ্যখানটা ডিজাইনের। জামাটা ঘুরিয়ে নেই। ঠিক বক্রমের সাইড দিয়ে আমরা সেলাইটা দিয়ে নিলাম। পিনটা খুলে নিলাম এবং এভাবে করে 2 সুতা দূরের থেকে কেটে নিব।
কোনাগুলি কেটে দেব। এবং একটু যেগুলি মনে করেন হালকা ডিজাইনের মধ্যে ঢেউ ঢেউ থাকবে বা একটু উঁচা নিচা থাকবে, সেসব জায়গাগুলি সবই ছোট ছোট কাট দিয়ে নেবেন। এখন এটাকে উল্টিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নেব। যেহেতু ডিজাইনগুলো আমাকে উপর দিয়ে চাপ সেলাই দিতে হবে, কিনারে ছোট ছোট করে আমরা কাট দিছি। এই চাপ সেলাইটা দিলে ওইখান থেকে কাপড়টা ছুটে যাওয়ার বা সেলাই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কোনা ঘুরতে সবসময় প্রেসার ফিট উপরে উঠিয়ে তারপরে কর্নারটা ঘুরবেন। যে কোনাটায় যখন আমরা আসবো তখন আবারও সুইটা উঁচু করব, প্রেসার ফিটটা উঁচু করে আবারও ঘুরে আসবো। এইভাবে তৈরি হয়ে গেল। যে মধ্যের যে ডিজাইনটা সেখানে আমার গলার মিডলটা পড়েছে। কোনাগুলি দেখেন, কর্নারগুলি সুন্দরভাবে মিলে গেছে। আপনাদের জন্য আমি আরও দুইটা গলারে রেডি করে রেখেছি। আসলে 3 পিসের কাপড় থেকে কখনোই আস্ত টুকরা আপনি গলা তৈরি করার জন্য পাবেন না। এভাবে জোড়া দিয়ে তৈরি করে নিতে হবে। তারপরে উল্টায় আমরা গলা বসিয়ে করে নেব। এটা একটা হলো যেটাকে বলে লাভ গলা, বা আপনি পান গলাও বলতে পারেন। পান গলা, পাতা গলা, পান পাতা গলা, সেটাও এইভাবে করে আমি সেমভাবে আমি এটাকে করে নেব। সাইড দিয়ে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলবেন। এইভাবে যে রকম ইচ্ছা ডিজাইন তৈরি করে এবার আসেন মেট্রো গলা বা সাগরিকা গলা। বক্রমের সাইড দিয়ে সেলাই দিলে বক্রমটা তো যেহেতু শক্ত, ডিজাইনটাও অনেক দিন পর্যন্ত জামার সাথে এভাবে সুন্দরভাবে ফুটে থাকবে। এই জন্য বক্রমের কিনার দিয়ে সেলাই দেবেন। যারা নতুন তারা আমার সাথে থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে আমাকে সহায়তা করবেন। আবার এটাকেও কাটিং করে নিলাম।
গলাটা কি আপনারা বুঝতে পারতেছেন? দেখেন, এই যে এটা রেডি হচ্ছে, এটা দেখেন পান পাতা গলা, অনেকে এটাকে লাভ গলাও বলে, পান পাতা গলা, পান গলা। এটা হলো মেট্রো গলা বা সাগরিকা গলা। এভাবে প্রথমে ফর্মাটা তৈরি করে পরে জামার সাথে সেট করবেন। আপনারা সেম কালার দিয়ে করবেন। আমি আপনাদের বোঝার জন্য সুতাটা কিভাবে যাচ্ছে এই জন্য একটু রঙিন সুতা ব্যবহার করেছি, যাতে সুতাটা আপনারা সেলাইটা বুঝতে পারেন। সেম কালার কাপড়ের, যে কালার কাপড় সেই কালার সেম সুতা ব্যবহার করবেন। আপনাদেরকে আমি বেশ কয়েকটি জামার গলার ডিজাইন দেখিয়ে দিলাম। তাহলে আজ এ পর্যন্তই, আবার সামনে নতুন কোনো ডিজাইন নিয়ে আসবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। মেট্রো গলা বা সাগরিকা গলা, পান গলা বা লাভ গলা, এটাও মেট্রো গলার আরেকটা ভার্সন। এটা উপরের দিকটা শুধু রাউন্ড করে দেওয়া হয় নাই, নিচের দিকটা শুধু রাউন্ড হয়েছে। তাহলে আপনাদেরকে আজকে আমি 3টা গলা মোটামুটি শিখাতে, এই যে মেট্রো গলার উপরটা এইভাবে রাউন্ড হয়েছে, আর এই নিচের যে জামাটা এটা আমরা উপরের অংশটা রাউন্ড দেইনি। আপনারা উপরের অংশটা রাউন্ড করে নিচের অংশটা সোজা দিতে পারেন, বা উপরের নিচে দুই দিকই সোজা দিতে পারেন। এটাও এক ধরনের মেট্রো গলা। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।